আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 13। সবক নাম্বার 13 মানে আপনারা প্রায় কোরআনের কাছাকাছি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পড়বো এখন সবক নাম্বার 13। সবক নম্বর 13টা একটু সবাই মন দিয়ে বুঝে নেবেন। কেউ অন্য মনস্ক হবেন না, অন্য কোনো চিন্তায় থাকবেন না। সমস্ত চিন্তাকে দূর করে দিয়ে সবক নম্বর 13টা একটু বুঝে নেবেন। পড়া হয়ে গেলে আবার চিন্তা মাথায় আনবেন। যতক্ষণ কোরআনের হালকায় আছেন, কোরআনের মজমায় আছেন, ততক্ষণ কোরআনী চিন্তা একটু মাথায় থাকা দরকার। ঠিক আছে, এটা আমাদের জন্য কাজে আসবে। আপনি একটা একটা অক্ষর পড়বেন, তো আপনার জন্য 10টা করে নেকি হবে। 10টা করে নেকি আপনার জন্য হবে। একটা অক্ষর বলবেন, একটা অক্ষর শুনবেন, তো 10টা নেকি হবে। সেই জন্য করে একটু ধ্যান দিয়ে শুনবেন। দেখেন সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতাফ হোসেন ভাই মিউট করে নেন, ঠিক আছে? ক্লাস শুরু করে দিয়েছি, সবে শুরু করেছি, অসুবিধা নেই। সবক নাম্বার ইনশাআল্লাহ। 13, আল্লাহ শব্দের কায়দা। দেখেন এখানে আল্লাহ একটা শব্দ দিয়েছে আরবি থেকে। আলিফ লাম লাম হা, আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহ শব্দের কায়দাটা পড়বো। এখানে যতগুলো লেখা আছে অতগুলো যদি বোঝাই, তো আপনারা হালকা বুঝতে পারবেন। তারপরে ইনশাল্লাহ একটু হয়তো বোঝার অসুবিধা হবে। তারপরেরটা ইনশাল্লাহ ভালো করে একটু দেখিয়ে দিলে, একবার বলে দিলে বুঝে যাবেন। কিন্তু এখানে যেটা মেন লেখা আছে ওটা একবার বলে দিই। দেখেন আল্লাহ শব্দের মধ্যে এখানে লেখা আছে লামে মুসাদ্দাদ। মুসাদ্দাদ বলছে এই তাসদিদটাকে মুসাদ্দাদ বলে। তাসদিদকে তাসদিদকে আরেকবার মুসাদ্দাদও বলা যায়। তাহলে এখানে এই লাম লাম হা আছে, তাহলে আলিফ আছে, তারপরে লাম আছে, তারপরে লাম আছে, তাহলে দ্বিতীয় লামের উপরে তাসদিদ আছে। দ্বিতীয় লামের উপরে তাসদিদ আছে। তাহলে কি বলছে, আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পূর্বে, এই লামের মুসাদ্দাদ মানে লামে তাসদিদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হবে, কারণ এখানে লামের উপরে খাড়া জাবার আছে। দেখতে পাচ্ছেন লামের উপরে তাসদিদ আছে, তার উপরে কি আছে, খাড়া জাবার আছে। তাহলে কি হতো, লাম খাড়া জাবার লা হতো, লাম খাড়া জাবার লা হতো। কিন্তু এখানে লাম খাড়া জাবার লা হবে না, কি হবে, এখানে হবে। কারণ এর পূর্বে এই যার এখানে দিয়েছেন একটা স্যাম্পল দিয়েছেন, দেখেন উদাহরণ। এখানে দিয়েছে ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা কি আছে, এখানে লামের উপরে খাড়া জাবার আছে। ইন্নাল্লাহা হতে পারতো, কিন্তু লাহা হবে না, কারণ এর আগে কি আছে, জাবার আছে। এর আগে এই লামে মুসাদ্দাদের আগে জাবার আছে, তাই লামকে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। তাহলে কি পড়তে হবে, ইন্নাল্লাহা। লাহা বলা যাবে না। বুঝতে পারলেন? এবং তারপরে লিখেছে যদি জের থাকে, তারপরে লিখেছে দেখেন এখানে যদি লিখেছে এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর নামকে বারিক হবে। যেমন লা পড়তে হবে, যেমন ছিল এখানে দিয়েছে বালিল্লাহু। এখানে দিয়েছে বা যাবার বা লাম লামজের লিল, বা যাবার বা লাম লামজের লিল বালিল, লাম খাড়া যাবার লা। এখানে লাম খাড়া যাবার ল বলা যাবে না। যদি এপারে যে জাবার থাকতো বা পেশ থাকতো, তাহলে ল বলতে হতো, বালিল্লাহু বলতে হতো। কিন্তু এখানে কি আছে, জের আছে, তাহলে বালিল্লাহু। ঠিক আছে। হ্যাঁ, পুর আর বারিক বলতে যখন আপনি পুরের পড়া পড়বেন, তখন আপনার মুখটা গোল হবে। যেমন আমি পড়ছি এখানে কি, ইন্না ল ল। আমি যদি এখানে লা বলি, তাহলে আমার গালটা কি হবে, ফেরকে যাবে। লা, গালটা ফেরকে যাবে। আর যদি ল বলি, আমার মুখটা গোল হবে, তাহলে পুর হবে। তাহলে ইন্না ল হবে, তাহলে ওটাকে পুর বলে। ঠিক আছে। তাহলে মোট কথা একটা আমি বুঝিয়ে দিই। এটা এতক্ষণ ধরে যেটা লেখা আছে তার থেকে একটু বোঝালাম, যারা বুঝতে পেরেছেন। অনেকে তো সবাই তো বুঝতে পারে না, তাই জন্য একটা শর্টকাট ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখেন শর্টকাট ভাষায় বোঝানো বলতে, দেখেন এখানে প্রথম আছে কি, প্রথম আছে কলাল্লাহু। ঠিক আছে। আপনি এজরাটা এরকম ভাবে করবেন যে এই আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে বলতে পারেন, ডান দিকে বলতে পারেন, পূর্বে বলতে পারেন, যেটা খুশি। আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়বো। ঠিক আছে।
আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়বো। এর নিচে আছে কি, এই আল্লাহ হুদুদুল্লাহ আছে, তাহলে এখানে কি বলবো, যে আল্লাহ শব্দের আগে এই পেশ আছে, আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়বো। নিচে কি আছে, দিনিল্লাহি, এখানে কি আছে, আল্লাহ শব্দের আগে জের আছে, তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়বো, অর্থাৎ লা পড়বো। তখন আর ল হবে না, দিনিল্লাহ, তখন গালটা ফেরকে যাবে, দিনিল্লাহি। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে প্রথমটা বানান করে বলুন। আজহারুল পিয়াদা ভাই, আজহারুল পিয়াদা ভাই, মিউটটা খুলবেন, হ্যাঁ, জি মিউটটা হুজুর। মিউটটা খুলে এটা বানান করে পড়ুন। কপালে যাওয়ার ক, লাম যাওয়ার লা, কলা, আজহারুল পিয়াদা ভাই, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কফ আলি যাওয়ার ক, ক আছে, তারপরে লাম যাওয়ার লা বললে হবে না, তার কারণ এপারে লামের উপরে তাসদিদ আছে। তাহলে আপনাকে পড়তে হবে কি, লাম লাম জবর লাল লাল। বলুন। কপালে যাওয়ার ক, লাম লাম যাওয়ার লাল, কলাল, লাম খাড়া যাওয়ার ল, কলাল ল, হাফেজ হু, কলাল লা হু, লাহু বলবেন না। কলাল ল হু, জি, এবারে ইজরা করুন। লাহ, লাহুর ওপরে তাস, শুরুতে ইজরা করুন, শুরুতে কফ আলি যাবার ক, আলিফের ডান দিকে জবর থাকলে শুরুতে ইজরা করুন। কপালে যাওয়ার কক, আলিফের কপালে যাওয়ার কফ, কর উপরে জবর আছে, জবরটা হলো আলিফের ডান জাবর দিকে আছে, জবর থাকলে, জাবরটা আজারুল পিয়াদা ভাই, আলিফের আলিফে ডান দিকে যাওয়া থাকলে, তাকে আলিফের আলিফ ডান দিকে মাদ্দা জাবর বলে। থাকলে এক, তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, লাম লাম যাওয়ার লাল, লামের উপরে, লামের উপরে জবর আছে, যার কারণে জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তার- তারপর তারপরে আছে লাম খাড়া যাওয়ার ল, লামের উপরে তাসদিদ লর আছে, উপরে জবরের লামের উপরে তাজিদ আছে, তাজিদ থাকলে ডান দিকে পড়ার সঙ্গে একবার একটা দুবার পড়তে হয়। দুবার তাজদিদ পড়তে আলা হয়, অক্ষর আপনি হুট্টোবাটা করবেন না, দুবার পড়তে হয়। ধীর স্থির ভাবে বলুন, লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে লামের মিলে, উপর একবারে তাজিদ আছে, নিজে। লামের উপরে তাজিদ আছে, তাজিদ থাকলে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। হুম। হাফেজ হু, হুর লামের উপরে পেশ আছে, আরেকটা পেশটি বলতে হলো হবে, আজারুল পিয়াদা ভাই, আরেকটা বলতে হবে, লামের উপরে জাবারা খাড়া জাবার আছে, লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে আলিফ মাদ্দার সমান এক এই, আলিফ পরিমাণ টান দিয়ে। আলিফ মাত্রার সমান মানে টান হবে, পড়তে হবে। হ্যাঁ, তারপরে আছে হাফেজ হু, হাফেজ হু হলো পেশ হলো, হার উপরে পেশ আছে, পেশ হলো, পেশটি হলো পেশ হলো, হারাকা। পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া চলে না। হুম। আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে উম, এই আল্লাহ শব্দের আগে কি আছে, আল্লাহ শব্দের আগে জবর, জাবর আছে, জাবর থাকলে এটাকে আল্লাহ, আল্লাহ শব্দকে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। জি, ঠিক আছে, মাশাল্লাহ, যেমন ক্বালাল্লাহু। ক, হ্যাঁ, কল আল্লাহ, ঠিক আছে, আজহারুল ভাই মিউট করে নেন। আকিবুল বিশ্বাস ভাই মিউট খুলেন, আকিবুল বিশ্বাস ভাই। হুজুর, আপনি এটা পড়ুন। হামজা ইয়াজের ই, হামজা নুন, নুন, হামজা নুন জের ইন। হামদা নুন জের ইন, হুম। নুন লাম জাবার নাল। লাম, নুন লাম জবর লাম, ইনলান, হ্যাঁ, হ্যাঁ। লাল, লাম, লাম খাড়া জাবার লাম ল, জবর লাম, লাম লাম খাড়া খারা জাবার। জবর লাম, হ্যাঁ,
ইন্নাল্লাহ, হুম। হা জবর হা, ইন্নাল্লাহু, হা। ইন্নাল্লাহু, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। হুম। ইজরা। হুজুর, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অল্প, আমি তো টারাক নিয়ে আসি, অল্প আর্জেন্ট আছে, তার মানে অল্প থাকবো। আমি আজকে অনলাইনে, কারণ আমি গাড়িতে আছি। আচ্ছা, ক্লাস ভিডিও রেকর্ড দেখে দেবেন, ক্লাস ভিডিও রেকর্ড, ঠিক আছে? জি হুজুর, জি হুজুর। ঠিক আছে। পড়েন, আকিবুল ভাই পড়েন। হামজা, হামজা নিন জের নি, হামজার নিচে জের আছে। জেরকে, হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। জেরকে হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষর। পড়ুন আকিবুল ভাই, তার নুনের মানে উপর। নুনের উপর নুনের উপরে একটা হচ্ছে তাজদিদ আছে। আচ্ছা, আপনি এই কায়দাটা পড়েননি আপনি। ক্লাস ভিডিওটা ভালো না, করে দেখে নেবেন। আচ্ছা, আপনি ঠিক শেষের আছে, দিকে পড়বেন, ভালো করে বুঝে নেন, ঠিক আছে আকিবুল ভাই? ঠিক আছে। হুম। আকিল জামাদার ভাই পড়ুন, ওটা আকিল জামাদার ভাই। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। নুন জাবার আহ, না নয়, নুন লাম জাবার নাল, দুটো একসাথে পড়তে হবে। আচ্ছা, নুনের পাশে যে আলিফ আছে, আলিফটা বাদ দিয়ে লাম ধরতে হবে নাকি এটা? হ্যাঁ, আলিফটা বাদ দিতে হবে, দিয়ে লামটা ধরতে হবে। ও, আরে, হামজা নুন জের ইন, নুন লাম জবর নান, নাল নাল। নাল, ইন নাল, লাম, লাম খাড়া জবর ল, লকে পুর করে পড়তে হবে, লাম খাড়া জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। জি। ইজরা করুন। হামজা নুনদের ইন, হামজার নিচে জের থাকলে এটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে। হ্যাঁ। আর পরে হচ্ছে আর একটা জিনিস আহ, ছেড়ে যাচ্ছে, ওটা ভুলে গেলে চলবে না, নুনের উপর তাজদিদ থাকলে। নুনের উপরে, নুনের উপরে তাজদিদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। হ্যাঁ। মনে এসছে এবার। হ্যাঁ। লাম, লামের উপরে খাড়া জবর আছে, লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় একবার, একবার নিজে নিজে। আর লামের উপরে খাড়া জবর আছে, তাই এটাকে এক আলিফ পরিমাণ, মানে আলিফ মাদ্দার সমান খাড়া জবর, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আর আল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ শব্দের আগে। আল্লাহ শব্দের আগে জবর থাকলে জবর, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, লামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। যেমন। যেমন ইন্নাল্লাহ। খুব সুন্দর হয়েছে আকিল জামাদার ভাই, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়েন আলতাফ হোসেন ভাই। আলতাফ হোসেন ভাই পড়েন। আল হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এইটা পড়েন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হা আদু, হুদু হুদু। 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 হা হুম। পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু। হুম। দাল, দাল লাম পেশ, দাল লাম পেশ দুল। দুল, হুম। হুদুদুল। দাল লাম পেশ দুল, লাম খাড়া যাবার লা, লাম খারা যাবার। হুদুদুল্লাহ, লা হবে না, হুদুদুল্লাহ। লা হবে না, ল হেজে, হবে, ল ল। লাম, লাম খাড়া যাবার ল, হুম। হুদুল্লাহ। হুদুদুল্ল। হেজের হি, হুদুল্লাহি, লাহি, হুদুদুল্লাহি।
হুদুদুল্লাহ হি। আচ্ছা ঠিক আছে, ইজরা করুন এবারে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর পেশ আছে, ওয়ার উপর ওয়াও সাকিনের ডান দিকে পেশ তাসদিস থাকবে। আছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াওলিন বলা হয়। ওয়াও ওয়াওলিনের মাদ্দা পড়া বলে, ওয়াও একালিপ মাদ্দা পরিমাণ টান বলে, দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। দালের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তারা পড়তে হয়। এবং এটা হুজুর একবার বলবেন এটা। লামের উপরে তাসদিদ আছে। ইন্নাল্লাহ, হুদুদুল। লামের উপর তাসদিদ আছে, হুম। তাসদিদ পড়া পুর করে হুদুদুল তাসদিদ লাহ, আলা অক্ষর দুবার পড়তে হয়। হুদুদুল্লাহি। হ্যাঁ, এখানে আল্লাহ শব্দের আগে পেশ আছে। যেমন, বল। হ্যাঁ, তাসদিদ অক্ষর দুবার, একবার আলতাফ হোসেন ভাই, আপনি কোথায় আছেন জানি না, আপনার আল্লাহর নেটওয়ার্ক কেটে কেটে আগে আসছে। পেশ আছে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, আমার এখানে একটু নেটওয়ার্ক কম পায় হুজুর, আমি পাহাড়ে থাকি তো। আচ্ছা, আল্লাহ শব্দকে। আল্লাহর শব্দকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। আল্লাহর শব্দকে, ঠিক আছে আলতাফ হোসেন ভাই, এবার মিউট করে নেন। আপনি একটা চশমা নিয়ে নেবেন, আপনার চশমার কমজোরি হয়ে যাচ্ছে আলতাফ হোসেন ভাই। আচ্ছা, এবারে মিউট খোলেন আনোয়ার হোসেন ভাই। আনোয়ার হোসেন ভাই মিউট খোলেন। ঠিক আছে। আপনি এটা বানান করে বলুন। খালকুল্লাহি, জি। হার বানান, উপরে জবর আছে, জবর। বানান বানান আনোয়ার হোসেন ভাই আচ্ছা, বানান। আচ্ছা। খালাম খাল, কাফ লাম পেশ কুল, খালকুল, লাম খাদামুল্লাহ, লাম খালকুল্লাহ, খাড়া যাবার লা হাদের হবে হি, না। আনোয়ার হোসেন ভাই, লাম খাড়া যাবার লা হবে না। লাম খাদামুল্লাহ, হুম। খালকুল্লাহ, হাদের হি, খালকুল্লাহি। হুম। খালকুল্লা না, খার উপর, খলকুল্লাহি। খালকুল্লাহি। হুম। খার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খা বলবেন না, ওটা আহ খ বলবেন, ঠিক আছে। খ, খ, খ। হচ্ছে কাপের উপর পেশ আছে, কাপ লামের উপরে, পেশটিতে হারাকাত, লামের উপরে সাকিন আছে, ওটা ছেড়ে যাচ্ছে। লামের উপরে সাকিন আছে, লাগাম সাকিন, সাকিন, সাকিন অক্ষর তার ডান দিকে অক্ষরে মিলিয়ে পড়তে হয়। হুম। হ্যাঁ? আর কাপের উপর পেশ আছে, কাপ পেশটি যে হারাকাত, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে, টান দিয়ে পড়তে হয়। তারপর আছে লাম খাদাবুল, লাম খাদাবুল ল, তাজদিলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার নিজে নিজেই। হ্যাঁ? লামের তারপর উপর খাড়া আছে যাবার আছে। হাদের হি, লামের উপর খাড়া যাবার আছে, খাড়া যাবর। লামের উপর খারাজ বসে, খারাজ বলেছে, হারাকাত খাড়া নয়, খাড়া হারাকাত। যাবার আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার সমান তাকে এক লিখে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। হার নিচে জেড আছে, জেড নিচে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন খাল, আল্লাহ শব্দের খালকিল্লাহ, আগে, আল্লাহ শব্দের পূর্বে কি আছে? পেশ আছে, তাহলে আল্লাহ শব্দকে। তাকে পুর, পুর করে পড়তে হয়। ঠিক আছে, যেমন। খালকুল্লাহি, ঠিক আছে, লাহি বলবেন না। আনোয়ার, আনোয়ার হোসেন ভাই, আপনার লাহি হয়ে যাচ্ছে, ওটা লহি। খালকিল্লাহি, খালকিল্লাহি, খলকুল্লাহি। খালকুল্লাহি। ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খোলেন আতিকুর সর্দার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতিকুর ভাই আগের ক্লাসে ছিলেন না মনে হচ্ছে। জি, দুটো ক্লাসের মধ্যে মিস হয়েছে। আচ্ছা, মিস করলে হবে আমি না। বদমাইশ হয়ে গেছি। না না, বদমাইশ হবে না। বদমাইশ হয়ে গেছি। বদমাইশের নয়, না গো, মিস করবেন। পড়তে ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না। কোরআন ধরার যত সময় হয়ে আসছে তত শয়তান পিছনে লাগছে।
আর সে তোমার কি বলবো, সে আর অন্যরকম হচ্ছে পড়তে পড়া, মানে কাজে যা করি আর না করি, মানে কাজে এখন লোকে সবাই করে, কিন্তু তার কাজ সত্ত্বেও যেন পড়ার দিকে ধ্যান নেই। আচ্ছা ঠিক আছে, পড়ুন, এটা বানান করে বলুন। দিনিল্লাহি, জি। দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, আর নুন লাম জের নীল, দা দাল দিনিল, লাম খাড়া যাবার লা, দিনিল্লা, হাজের হি, দিনিল্ল, দিনিল্লাহি, ইজরা। ডালের নিচে জের, ইয়া হ্যাঁ সাকিনের ডান ডালের দিকে, নিচে ইয়া যে, সাকিনের ডান দিকে জের। হ্যাঁ ইয়া সাকিনের ডাইনে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পুরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে নিজ নিজ একবার আর ডাইনের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরকে আলিফ মাদ্দা সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দিনিল্ল, দিনিল্লা, হাজের হি, হার নিচে জের এসছে, জেরকে হারকাত, হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আহ লা, তাসদিদ ওলা অক্ষরে আল্লাহ, ডাইনে জের আল্লাহ, এসছে, আল্লাহ শব্দে। আল্লাহর শব্দের ডাইনে জের এসছে, তাই এটাকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, মার্শাল্লাহ, একজন। দিনিল্ল, দিনিল্লাহি। ঠিক আছে আতিকুর ভাই, খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ। কোন একজন ভাই দাগ কাটছেন, দাগ কাটবেন না দয়া করে। ঠিক আছে, আতিকুর ভাই মিউট করে নেন। জি। ভালো পড়ছেন, ওই জন্য শয়তান লেগে যাচ্ছে আপনার পিছনে। ক্লাস মিস করবেন না পরে থেকে, ঠিক আছে? না আর কি বলবো, এই যে এটুকু পড়াটা মানে অনেকটা হয়ে এসছে, যেহেতু আমার সময় মানে 66-67 জন মানুষ কাজ করে তো আমার কাছে, এবারে ও ওই আচ্ছা, জন্য অনেকটা প্রেশারের মধ্যে থাকতে হয়। ঠিক আছে মার্শাল্লাহ, মিউট করে নেন। হেলাল উদ্দিন ভাই মিউট উম, খোলেন। আচ্ছা, চাঁদ ভাই আছেন তো? চাঁদ ভাই, হেলাল উদ্দিন ভাই মিউট খোলেন, হেলাল উদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, এইটা পড়ুন। হামজা, হামজা খান জবর, হামজা মিম জবর আম, হ্যাঁ। রা জের রি, র লাম, আমরি, র লাম জের, র লাম একসাথে হবে। র লাম জের রিল, রিল। হ্যাঁ। আমরিল, হুম। লাম, লাম খাড়া জবর লা, হা জের হি, হুম। আমরিল্লাহি। জি, মাশাল্লাহ, ইজরা করুন এবারে। আজকের অনেক সুন্দর পড়েছেন, এবারে ইজরা করুন। হামজার উপর জবর আসছে, মিম, মিম আর রার নিচে জি না, চেহার হামজার থাকলে, উপরে, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, ওটা বলে নিন ইজরাটা আগে। হামজার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, আহ রার নিচে জের থাকলে, এবারে রার নিচে আর বলবেন না, এবারে মিমের উপরে সাকিন আছে, মিমের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষর। রা- রার নিচে জের, ওটা পরে বলবেন, এইটা আমরিল্লাহ। এইটা শেষ করে ওইটা বলবেন। একটা একটা ইজরা শেষ করে নিয়ে তারপর পরের অক্ষর যাবেন, ঠিক আছে? তাহলে আপনি মিমের উপরে সাকিন আছে, আগে ওইটা বলুন। মিমের উপর সাকিন আছে, মিমের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে সাকিনালা অক্ষর ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে দুবার পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, ব্যাস এতটুকু, আর দুবার পড়তে হবে না, মিলিয়ে পড়তে জি, হয়, ব্যাস মিলে পড়তে হয়। তাহলে মিমের এজরাটা হয়ে গিয়েছে। এবারে রর নিচে জের আছে, বলুন। জি, রা নিচে জের, আমরিল্লাহ, রর নিচে জের আছে, জেরটি হলো। যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দিয়া নিষেধ, হ্যাঁ। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, এবারে তারপরে রর এজরা হয়ে গিয়েছে। এবারে লামের উপরে তাসদিদ আছে, বলুন। তাসদিদ আলা লামের, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। মিমের নিচে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, জি, বলুন। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়া আর একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, আর লামের উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবর।
লামের উপরে খাড়া জবর আছে, খালা যাবার আলিফ মাদ্দার তাই এক সমান। আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে। জি, তারপর হার নিচে জের আছে। হা নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, জি, আল্লাহ শব্দের আগে তাড়াতাড়ি কি পড়তে আছে? হবে। আল্লাহ শব্দের আগে কি আছে? আল্লাহর শব্দ লাম, বলি এই আল্লাহ শব্দ এখানে লেখা আছে, তার আগে কি আছে এটা? তার আগে রা নিচে জের, হ্যাঁ, তাহলে জের আছে, তাহলে আল্লাহ শব্দের আগে জের থাকলে কি করে পড়তে হবে আল্লাহ শব্দকে? পুর করে পড়তে হবে। জি না, জাবর আর না পেশ বাস থাকলে পুর হবে, আর জের থাকলে বারিক হবে, ঠিক আছে? জি, বারিক হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন। করিম শেখ ভাই, করিম। করিম শেখ ভাই, মিউট খোলেন। একটু আমি খাবার খাচ্ছি। ব্যস্ত আছেন তাই তো? জি কা- জি, আচ্ছা, ঠিক আছে, পরে শুনে নেব। 5 মিনিট 5 মিনিট। আচ্ছা, এমডি সোহবান আলী ভাই, সোহান আলী ভাই, সোবহান আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এইটা পড়েন আপনি। কল আল্লাহ, কল 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 আল্লাহু, জি কল আল্লাহু। জি, বানান কাপ করুন। আলিফ, কাপ হামজা জবর, কাপ হামজা জবর কফ, কাফ হামজা লাম বলবেন না লাম এখানে। জবর লাল, সোবহান ভাই, এখানে আছে কফ আলিফ, আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কল লাম খাড়া জবর লা, কল আল্লাহ হাফেজ হু, কল আল্লাহু। জি, ইজরা করুন, মেন এজরাটা করুন আল্লাহ শব্দের আলিফের আগে। ডান পাশে জাবার আছে, আচ্ছা, মেন এজরাটা করুন, এই যে সবক চলছে এই সবকের মেন এজরা আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের আগে কি আছে বলুন? আল্লাহ শব্দের আগে এটা কি আছে? আল্লাহ শব্দের আগে লাম আছে। জাবার আছে, জাবার, আমি যেটা গোল চিহ্ন দিয়েছি। আল্লাহ গোল, শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। ব্যাস, এই সবকের এই ইজরাটা মুখস্থ মুখস্থ করে